নমস্কার বন্ধুরা, সানন্যাস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। লুচি হোক বা ফ্রাইড রাইস, যার নাম শুনলে বাঙালিদের জিভে জল চলে আসে তা হলো কষা কষা আলুর দম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণে অথচ রাজকীয় স্বাদে অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম। যারা রান্নায় নতুন স্বাদ খুঁজছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। চলুন শুরু করি। প্রথমে ছোট ছোট সাইজের আলু নিয়ে তাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার তাতে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে পরে তাতে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর রঙটা একদম লালচে হয়ে যায়। আলুগুলো প্রায় লালচে রং ধরে নিয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে কিন্তু আমি পেঁয়াজের সাথে কিছুই মেশাইনি, শুধুমাত্র পেঁয়াজটাকেই পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এবার তেলের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর রসুনের পেস্ট এবং খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেব একে অন্যের সাথে। পেঁয়াজ, আদা, রসুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, হাফ চা চামচ মতন হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মতন লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর, কেউ বেশি ঝাল খান, আবার কেউ একটু কম ঝাল, তো লঙ্কার গুঁড়োটা আপনারা সেইভাবে বুঝে দেবেন। এইবারে এই তিনটে উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখবেন এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশে গেলে পরে কড়াইয়ের পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। একটু নাড়াচাড়া করে মোটামুটি মশলাটাকে আলুর গায়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দেব হাফ কাপ মতন উষ্ণ গরম জল। এতে পেঁয়াজটা পুড়ে উঠবে না। এবার নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে আমি এবারে এটা ঢাকা দিয়ে দেব। প্রসঙ্গত বলে রাখি, যেহেতু আমি এখানে টমেটো পেস্ট দিয়েছি তাই আগে থেকে কিন্তু জল দিইনি, না হলে আগে থেকে অল্প অল্প করে জল দিয়ে নাড়তে হতো, না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেত। এবার ঢাকনা খুলে দেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচোনো এবং অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, না হলে এর গন্ধ চলে যায়। এবারে সব কটা উপকরণ মিশিয়ে নিয়ে উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু রেডি আমাদের জিভে জল আনা আলুর দম। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু
জানাতে ভুলবেন না। লুচি নাকি ফ্রাইড রাইস, কিসের সাথে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর এই রকম ঘরোয়া অথচ স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে নতুন কোনো স্বাদের চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।